তো হ্যালো বন্ধুরা, গতকালকে আমি যে কারণে ট্রেড নেই নাই সে কারণটা কি জানেন? গতকালকে ট্রেড নেই নাই কারণ হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আহ, গতকালকে ট্রেন করলাম অলমোস্ট 4 আওয়ার্স ডাউন ট্রেন ছিল, ডাউন ট্রেন। দেখেন গতকালকে ট্রেন নেই নাই আমি বাড়ায় গেছিলাম। এই যে দেখেন গতকালকে যারা আমার সাথে আছেন, যারা আমার চ্যানেলে আছেন, তারা আমার সাথে কানেক্ট আছেন, তারা সবাই দেখতে পাইছিলেন গতকালকে আমি ট্রেড করি নাই। গতকালকে শুক্রবার গেছে, শুক্রবারে আমি ট্রেড করি নাই। কারণ কি গতকালকে আমি ট্রেড করি নাই? মানে আপনাকে বুঝতে হবে কখন আপনি ট্রেড করবেন, কখন ট্রেড করবেন না, সবকিছু আপনার বুঝতে হবে। গতকালকে আমি ট্রেড করি নাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি। গতকালকে আমি ট্রেড লাইভ থেকে চলে গেছিলাম বাড়ায়। গতকাল আমি ট্রেড নেই না, লাইভ ক্লোজ করে দিয়েছিলাম। কারণ আমার বোঝা হয়ে গেছিল মার্কেট এখানে সাইডওয়েজ করবে। মার্কেট এখানে সাইডওয়েজ করবে কারণ আজকে শুক্রবার মার্কেট ক্লোজ হবে। আর বেশিরভাগ সময় আপনি খেয়াল করে দেখবেন, আপনার কাছে যদি ডাটা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে মার্কেট যখন ক্লোজ করে তখন মার্কেট সাইডওয়েজ ক্রিয়েট করে তারপরে মার্কেট ক্লোজ করে রেখে দেয়। পরে যায় যখন সোমবারে ওপেন হবে মার্কেট, সোমবারে যখন যায় ওপেন হবে তখন যায় মার্কেট সাইডওয়েজ ভাঙ্গে মার্কেট যে কোনো একদিকে লিকুইডিটি নেবে, একদিকে লিকুইডিটি নেবে, সেটা আপনার ট্রেন্ড অনুযায়ী। এখন গতকালকে আমি ট্রেড নেই নাই, দেখেন। এই দেখেন গতকালকে আমি কইছিলাম, গতকালকে আমি এই জায়গায় ছিলাম না, দেখছেন? গতকালকে আমি এই জায়গায় ছিলাম, এই জায়গায় আমি ট্রেড পাই নাই, যে আমি জানি এখানে ট্রেড পাবো না। কারণ এইখানে আপনি যদি দেখেন 1 আওয়ারের ট্রেন্ড লাইন, এই যে 1 আওয়ারের ট্রেন্ড লাইন, ওয়ানটা এটা ভ্যালিড ট্রেন্ড লাইন, ওয়ান টাচ পয়েন্ট, টু টাচ পয়েন্ট। 1 আওয়ার ট্রেন্ড লাইন, ওয়ান টাচ পয়েন্ট, টু টাচ পয়েন্ট। সো এখানে আরেকটা ট্রেন্ড লাইন 1 আওয়ারের, এটাও ভ্যালিড ট্রেন্ড লাইন, ওয়ান টাচ পয়েন্ট, টু টাচ পয়েন্ট, থ্রি টাচ পয়েন্ট। এই মার্কেট অলমোস্ট ডাউনে। সো মার্কেট এখান থেকে রিভার্সাল নেওয়ার সম্ভাবনা আছে, এই ট্রেন্ড লাইনে রিভার্সাল অথবা পুল ব্যাক। পুল ব্যাক নিলে এখান থেকে যদি পুল ব্যাক নেয় মার্কেট, পুল ব্যাক নিলে এই পর্যন্ত যাইতে পারে, কিন্তু মার্কেট অলমোস্ট এখনো ডাউন ট্রেন্ড। এখান থেকে আমরা যে আপের ট্রেন্ড নেবো, আপের ট্রেন্ড লইতে হইলে এখান থেকে আমাদের খেয়াল রাখতে হবে মার্কেট ডাউন ট্রেন্ড আছে। এখানে দেখবেন লং টাইমের জন্য হোল্ড করতে পারবো না, কারণ মার্কেট ডাউনে। আর এইখানে আরেকটা ট্রেন্ড লাইনে দেখেন, এই যে এটা 4 আওয়ারের, 4 আওয়ারের যে ট্রেন্ড লাইনটা দেখতেছেন, এটা একদম 100% ভ্যালিড ট্রেন্ড লাইন। কারণ এটা ওয়ান টাচ পয়েন্ট কোথায় আছে আপনার দেখাই। ওয়ান টাচ পয়েন্ট পিছনে গেলে, মার্কেটের পিছনে গেলে আমরা দেখতে পারতেছি ওয়ান টাচ পয়েন্ট 100% ভ্যালিড ট্রেন্ড লাইন এটা। কারণ আমি কেন 100% ভ্যালিড ট্রেন্ড লাইন বলতেছি, এই দেখেন ওয়ান টাচ পয়েন্ট কোথায়, দেখছেন? ওয়ান টাচ পয়েন্ট কত আগে আসে, এটা হলো গিয়ে আপনার যদি দেখেন এখানে কত, তিনে 3 ফেব্রুয়ারি 2025, 3 ফেব্রুয়ারি 2025 মানডে, 3 ফেব্রুয়ারি 2025 মানডে। আর তারপরে যায় যদি দেখেন 26, 26, এই যে সেকেন্ড টাচ পয়েন্ট কোথায় দেখছেন? সেকেন্ড টাচ পয়েন্ট 31শে মার্চ, 31শে মার্চ, 30শে মার্চ, 30শে মার্চ, 30 অলমোস্ট 30 31, 2 দিন এখানে টাচ করছে, 30 31, 30শে মার্চ মন্ডে, সেকেন্ড টাচ পয়েন্ট। ওকে, সো আমরা এক্সপেক্ট করি আইডিয়ালি, যেটা ফান্ডামেন্টালি আমরা যেটা এক্সপেক্ট করি মার্কেট থেকে এখন, এটা মার্কেট ডাউনে আয়ে মার্কেট, ওই যে একটা বই আছে না, কি বইটা যেন, বইটার নাম হলো গিয়ে, আমার কাছে বইটা আছে, আমি পরে আপনাদের বইটার সম্পর্কে বলবো। বইটা আমি পড়ছিলাম। ও দ্য টেকনিক্যাল অ্যানালাইসিস, দ্য টেকনিক্যাল অ্যানালাইসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, টেকনিক্যাল অ্যানালাইসিস অফ দ্য ফাইন্যান্সিয়াল মার্কেট, যেটাকে মার্কেটের গুরু বলা হয় আর কি, যেই বইটাকে আর কি মার্কেটের বাইবেল বলা হয়, মার্কেটের বাইবেল। ওই বইটাতে লেখা আছে, কয়েক পেজে প্রথমেই লেখা আছে যে হিস্টোরি ইট সেলফ রিপিট, মানে মার্কেট হিস্টোরি রিপিট করে, মার্কেটের প্রত্যেকটা হিস্টোরি রিপিট হয়। সো মার্কেটের প্রত্যেকটা ট্রেন্ড লাইন রিপিট হয়। এখানে আপনারা দেখেন, ওইখানে কত 2025 সালের ফেব্রুয়ারিতে, আবার এখানে আসে 2026 সালের, এখানে এই ট্রেন্ড লাইনটা 100% ভ্যালিড। কারণ এই মার্কেট হিস্টোরি ইট সেলফ রিপিট, মার্কেট এটা রিপিট করে, প্রত্যেকটা হিস্টোরি মার্কেট রিপিট করে। সো দেখেন এখানে সেকেন্ড টাচ পয়েন্ট, আমরা আশা করি এক্সপেক্ট করি যে মার্কেট ডাউন ট্রেন্ড আছে অলমোস্ট। তো ডাউন ট্রেন্ড আসতে আসতে মার্কেট এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসতে পারে, এই ট্রেন্ড লাইন পর্যন্ত দেখেন, এই ট্রেন্ড লাইন পর্যন্ত। সরি আমার ঠান্ডা লাগছে অবশ্য। তো এই ট্রেন্ড লাইন পর্যন্ত আসতে পারে, কারণ এটা একদম 100% ভ্যালিড ট্রেন্ড লাইন।
তাই না? এই ট্রেড লাইন থেকে এটা তো শর্ট টার্ম আমরা জাস্ট আপনার এন্ট্রির লাগা এন্ট্রি নেওয়ার জন্য এটা আর কি বানাইছিলাম শর্ট টার্মে। এন্ট্রি আমরা যেহেতু স্ক্যাল্পিং করে বের হয়ে যাবো মার্কেট থেকে, সেহেতু আমরা শর্ট টার্মে এটা এন্ট্রি নেওয়ার জন্য মার্কেটটা আরো ছোট করছি, মার্কেটের পজিশন আমরা ছোট করছি, যার কারণে এটা আমরা ক্রিয়েট করছিলাম। তো এখানে এই ট্রেড লাইন 100% ভ্যালিড ট্রেড লাইন, যার কারণ হলো গিয়ে এটা লং টার্মে এটা ফলো করতেছে, আর লং টার্মে যেটা ফলো করে ওইটা আপনার 100% শিওর। সো এখানে যদি দেখি এটা 100% ভ্যালিড ট্রেড লাইন, তো আমরা এক্সপেক্ট করি সোমবারে মার্কেটে এখান থেকে এই ট্রেড লাইনটা ব্রেক করে মার্কেট নিচে যাবে। এই ট্রেন্ড লাইনটা যেহেতু ব্রেক করে নিচে যাবে, তো অলমোস্ট ওভারঅল আমাদের ট্রেন্ডও ডাউন, আমাদের ডিরেকশন ডাউন হবে। ইনশাল্লাহ সোমবারে আবার ট্রেড করব, সোমবারে সেট আপে আসবো, লাইভে আসবো, আপনারা দেখবেন। তো এখানে যে কারণে আমি ট্রেড নেই নাই সেটা হলো গে, এখানে মার্কেট এই ট্রেন্ড লাইনটা যদি দেখেন 1 আওয়ারের, এই ট্রেন্ড লাইনটা যদি 5 মিনিটে যায় দেখেন, ট্রেন্ড লাইনটা করলাম 1 আওয়ারেই, আমার এই ট্রেন্ড লাইনটা, এই ট্রেন্ড লাইনটা এইটা, এটা যদি দেখেন এটা করলাম ওয়ান আওয়ারের ট্রেন্ড লাইন, হ্যাঁ 1 আওয়ারের ট্রেন্ড লাইন। আমার সেট আপ সব কিছু হবে 1 আওয়ারে, মানে আমার যে স্ট্র্যাটেজি অনুযায়ী 4 আওয়ার আপনার ডিরেকশন দিবে, 1 আওয়ার আপনার সেট আপের জন্য, 1 আওয়ার আপনার সেট আপ রেডি করার জন্য, আর 5 মিনিট আপনার এন্ট্রি এক্সিটের জন্য। সো আপনি ওয়েট করবেন 1 আওয়ারে এবং 5 মিনিটে। 1 আওয়ার আপনার ডিরেকশন মানে 1 আওয়ার আপনার সেট আপ রেডি করবে, মানে আপনার ট্রেড রানিং হবে 1 আওয়ারে, বাট আপনি এন্ট্রি এক্সিট নেবেন 5 মিনিটে যায়। ট্রেড রানিং হবে 1 আওয়ারে, বাট আপনি এন্ট্রি এক্সিট নেবেন 5 মিনিটে। সো এখানে এন্ট্রি এক্সিট 5 মিনিটে হলে আপনার স্টে করবেন 5 মিনিটে, আপনার বেশিরভাগ সময় চার্ট দেখতে হবে 5 মিনিটে, কিন্তু আপনি 1 আওয়ার 10 ডিরেকশন দেখার, 10, 1 আওয়ার আর 4 আওয়ার 10 ডিরেকশন দেখার জন্য আপনার লাগবে। সো এখানে এখানে দেখতে পাচ্ছেন যে মার্কেট সাইডওয়েজ করছে, যার কারণে আমি এন্ট্রি নিয়ে নেই গতকালকে, যেই কারণে এই দেখেন মার্কেট ডাউন, এই ট্রেন্ড লাইনটা ফলো করতেছে কত টাচ পয়েন্ট, এই ট্রেন্ড লাইনটা দেখছেন। এখানে যদি দেখেন ট্রেন্ডটা ভালো করে মিলাই, ওয়েট 1 মিনিট, এই যে টাচ পয়েন্ট, এটা সুন্দর করে এটা অ্যাডজাস্ট করে দিই, টাচ পয়েন্ট অ্যাডজাস্ট করে দেওয়ার পরে 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, 1 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, 2 টাচ পয়েন্ট, এই যে 2 টাচ পয়েন্ট, 3 টাচ পয়েন্ট কোথায় গেছে, 3 টাচ পয়েন্ট আমরা নিচে যাই, এই যে 3 টাচ পয়েন্ট। সো এটা 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন, হ্যাঁ 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন, হ্যাঁ। তো 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন হলে, এটা যদি 3 টাচ পয়েন্ট ট্রেন্ড লাইন হয়, তো এটা যদি ব্রেক করে মার্কেটে আমরা বুলিশ একটা এন্ট্রি নিতে পারি, কিন্তু অবশ্যই আমাদের এখানে সেফটি লাইনের দরকার আছে। সেফটি লাইন, উইথাউট সেফটি লাইন আমরা এন্ট্রি নিব না। আমার যে এন্ট্রি এক্সিট ক্রিয়েটার এন্ট্রি এন্ট্রি আমরা নিব, মার্কেটে এখানে এসে সাইডওয়েজ করছে, কারণ মার্কেটে এখানে একদম নিচে চলে আসছে, মার্কেটের নিচেও লিকুইডিটি নেই, উপরে লিকুইডিটি নেই। সো লিকুইডিটির কারণে মার্কেট লিকুইডিটি ক্রিয়েট করছে, যে পুরাটাই লিকুইডিটি ক্রিয়েট করছে, এই জোনটা পুরাটা লিকুইডিটি ক্রিয়েট করছে। সো সোমবারে মার্কেট লিকুইডিটি নেবে, দেখি কোন দিকে লিকুইডিটি নেয়। প্রথমে যেদিকে লিকুইডিটি নেবে, বেশিরভাগ সময় মার্কেট উপরে লিকুইডিটি নিয়ে তারপর মার্কেট নিচে যাবে, কারণ মার্কেট ওই ট্রেন্ড লাইনটা টাচ করা লাগবে, মার্কেটের এইখানে পুরো লিকুইডিটি নিয়ে তারপর মার্কেট নিচে যাবে। সো আমরা বুলিশ এন্ট্রি নিব না, কিন্তু আমরা বেয়ারিশ এন্ট্রি নিব সোমবারে, ওকে। যার কারণে আমি এন্ট্রি নিয়ে নেই, মেন কারণ হলো এটা মার্কেট এখানে সাইড হয়ে যাবে। আর এখানে এইখান থেকে আপনারা এখানের গ্যাপটা দেখেন, এই টাচ পয়েন্ট থেকে এই টাচ পয়েন্টের গ্যাপটা দেখেন, কত বড় গ্যাপ দেখছেন, 378 মুভের গ্যাপ, 378 পয়েন্টের গ্যাপ দেখছেন। এই এইখানটা পুরা একেবারে, আর এই টাচ পয়েন্ট থেকে এই টাচ পয়েন্ট পর্যন্ত পুরো একটা গ্যাপ, এখানে এই ট্রেন্ড লাইন আর এই ট্রেন্ড লাইনের মাঝে পুরো একটা গ্যাপ রয়েছে না, এই গ্যাপটা পূরণ করবে মার্কেট এই গ্যাপটার ভিতরে লিকুইডিটি জমা করবে, এই কারণে আমি এখান থেকে এন্ট্রি নেই নাই, আমি কালকে লাইভ থেকে বের হয়ে গেছিলাম। সো আপনারা যারা আমার সাথে থাকেন, কানেক্ট থাকেন, তারা অবশ্যই আমার ট্রেডগুলো দেখেন, আর বেশি বেশি শেয়ার করবেন, আপনারা শেয়ার করে দিবেন আপনার বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, যারা আর কি ট্রেড শিখতে চায়, যারা ট্রেড শিখতে আগ্রহী, তারা তাদের সাথে আমার কানেক্ট করাই দিবেন, যাতে তারা ট্রেড শিখতে পারে আমার কাছ থেকে। আমি তাদেরকে শিখাবো, সবাইরে শিখাবো ইনশাল্লাহ। যারা শিখতে আগ্রহী তারা শিখার লাগা কানেক্ট থাকতে পারেন আমার সাথে ইউটিউবে, আর সামনে আরো ভালো সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যে কারণে আমি এন্ট্রি নাই সেটা আপনাদের দেখানোর জন্য আর কি। সবাই আমার সাথে কানেক্ট থাকবেন, আর ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ।
আল্লাহ হাফেজ। বাই।